হঠাৎ করে আমাদের বাড়ির পাশে মেলার মতো আয়োজন করা হচ্ছে। কি ব্যাপার বন্ধুরা, বুঝলাম না। তো চলো বন্ধুরা দেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন, কি অবস্থা অবশ্যই জানাবেন। আর আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক অনেক বেশি ভালো আছি। আজ সকালে ঘুম থেকে না উঠতেই দেখতেছি দোকান বসছে এক এক করে, ঠিক মেলার মতো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে মাহফিল চলতেছে। তো বিকেল 3টা থেকে মাহফিল শুরু হবে আর সকাল থেকেই এক এক করে সব আয়োজন করা শুরু হয়েছে। আয়োজন দেখে আমরা তো অনেক খুশি। আর এইদিকে আমার হাজবেন্ড এত বড় একটা মাছ নিয়ে হাজির হয়ে গেছে। আজকে আমার শাশুড়ি আম্মু বাসায় নাই, একটু বেড়াতে গিয়েছে ওনার বাবার বাড়িতে। তাই তো আমি সকাল থেকেই সব কাজ সামলিয়ে এখন গোসল করে এসে দেখি আমার জন্য মাছ নিয়ে আসছে। অল্প কিছুদিন আগে 5 কিলো একটা মাছ নিয়ে আসছিল, আবার কিছুদিন না যেতে এই মাছটা নিয়ে আসলো। মাছটা অনেক বড় ছিল, তবে মোবাইলে অনেকটাই ছোট দেখা যাচ্ছে। আমার কাছে বড় মাছ কাটতে অনেক ভালো লাগে। যখন বাড়িতে বড় মাছ আনে তখন আমি আমার শাশুড়িকে কাটতে দেই না। আমার বিয়ের আগে আমি কিছুই পারতাম না, না মাছ কাটতে পারতাম, না মাংস, না কিছু রান্না করতে পারতাম। সবকিছু আমি এই বাড়িতে এসেই শিখেছি। আর নিজের সংসারের কাজ নিজের হাতে সামলাতে আমার কাছে তো অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আমাদের পেজটা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আমরা অল্প কিছুদিন হয়েছে পেজটা খুলছি, তবে অবশ্যই পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন। আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমার মাছটা কাটা শেষ, এখন আমি মাছের মাথাটা কাটবো। আর এই কাতলা মাছের মাথাটা আমার শ্বশুরাব্বু অনেক পছন্দ করে খেতে। আমি নিজের হাতে ওনাকে মাথাটা ভুনা করে খাওয়াবো। মাছ কাটা শেষ হওয়ার পরে আমার বাসুর আমাদেরকে টাকা দিছে কিছু খাওয়ার। আর এই হচ্ছে আজকে আমাদের রাতের ওয়েদার। আর সন্ধ্যা না হতে আমার হাজবেন্ড সবার জন্য ঝালমুড়ি নিয়ে হাজির। সবাই একসাথে বসে ঝালমুড়ি খেলাম। আসলে পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে যে কোনো জিনিস একসাথে খাওয়া অনেকটাই ভালো লাগে। ঝালমুড়ি খাওয়া শেষে আমাদের জন্য ফুচকা নিয়ে আসছে, আমি বানিয়ে নিজে একটা টেস্ট করে দেখলাম কেমন হয়েছে। আমার শ্বশুর বাড়িতে মাহফিল হলে অনেক সুন্দরভাবে আয়োজন করা হয়। বাড়ির সব মেয়েরা বউরা সব একসাথে হয়, অনেক মজা হয় তখন। তা আমরা সবাই এখানে ফুচকা খাচ্ছিলাম। তো আমার একটা বাসুর এসে বলতেছে একা একা খেও না, আমাকেও দাও। শ্বশুর বাড়ির সবার কাছ থেকে এত এত ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা পাবো এটা কখনোই ভাবিনি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এমন একটা পরিবার আমাকে উপহার দেওয়ার জন্য। আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, আমি যেন ভালোভাবে সব সময় আমার পরিবারকে নিয়ে হ্যাপি থাকতে পারি। সবাই অবশ্যই দোয়া করবেন, কারো যেন নজর না লেগে যায়। আসলে সফল হওয়ার জন্য কারো কটু কথা শুনলে হবে না, সামনে এগোতে হবে। কে কি বললো না বললো এগুলা কান দিলে আমাদের চলবে না। একটা কথা আছে না, যোগ্যতা নেই যাদের তারাই করে সমালোচনা। হিংসুক আছে বলেই তো তোমাকে নিয়ে হয় আলোচনা। তোমার জায়গায় যেতে চায় অথচ তোমার পথেরই করে বদনাম। হিংসা করে বুঝিয়ে দিবে শত্রুতার আরেক নাম। কিছু লোকের কিছু কথা তোমার হবে প্রয়োজন। হিংসুক